আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল মুসাফির। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আছি আমি রশিদপুর রাবার বাগানে। আপনারা অনেকেই রাবার গাছ দেখেছেন, অনেকেই দেখেননি। সকলকে স্বাগত জানাচ্ছি। রাবার চাষের ইতিবৃত্ত নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশ রাবার বোর্ডের তথ্য অনুযায়ী বাংলাদেশে যে কয়টি রাবার বাগান রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো। এছাড়াও রাবার কী, কোত্থেকে তৈরি হয়, এর কী কাজ, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। রাবার একটি অত্যন্ত মূল্যবান অর্থকরী বনজ সম্পদ, যার বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। রাবার গাছের কষ অর্থাৎ লেটেক্স থেকে রাবার উৎপন্ন হয়। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশদের মাধ্যমে বাংলাদেশে প্রথম রাবার চাষ শুরু হয়। 1952 সালে তৎকালীন বন বিভাগ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা হতে রাবার বীজ ও কয়েক হাজার রাবার চারা পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম এবং টাঙ্গাইলের মদিপুর এলাকায় কিছু গাছ রোপণ করে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের রাবার চাষের সম্ভাব্যতা যাচাই করে এবং এদেশের জলবায়ু ও মাটি রাবার চাষের জন্য অত্যন্ত উপযোগী, তাই বাণিজ্যিকভাবে রাবার চাষ করার সুপারিশ করে। 1961 সালে সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে চট্টগ্রাম এবং সিলেটের পার্বত্য এলাকায় রাবার চাষ শুরু করা হয়। বন বিভাগ 1960 সাল থেকে 287 হেক্টর জমিতে রাবার চাষের একটি পাইলট প্রকল্প গ্রহণ করে। উক্ত প্রকল্পের আওতায় কক্সবাজারের রামুতে 30 একর, চট্টগ্রামের রাউজানে 10 একর অর্থাৎ মোট 40 একর বাগান সৃষ্টির মাধ্যমে এদেশে রাবার চাষের যাত্রা শুরু হয়। বাংলাদেশে অনেকগুলো রাবার বাগান রয়েছে, তার মধ্যে কক্সবাজারে রামুতে একটি, চট্টগ্রামে বেশ কয়েকটি রাবার বাগান রয়েছে যেগুলো রাউজান এবং ফটিকছড়িতে অবস্থিত। এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং কুলাউড়ায় কিছু রাবার বাগান রয়েছে। হবিগঞ্জের মাধবপুরে, এছাড়া পুটিজুরি বাহুবলে একটি রাবার বাগান রয়েছে। এছাড়াও টাঙ্গাইলের মধুপুর, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সন্তোষপুর রাবার বাগান, টাঙ্গাইলের মধুপুর এবং শেরপুরের শ্রীবর্দিতে একটি রাবার বাগান রয়েছে। দেখুন এই যে রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে এইভাবে কেটে দেওয়া হয়, এগুলো দিয়ে এইভাবে গামগুলা এটার মাধ্যমে এদিক দিয়ে এসে পড়ে, তখন এই যে কোটাগুলো রাখা আছে এই কোটাগুলোতে এসে এগুলো পড়ে। তো এইভাবে গাছ থেকে রাবার সংগ্রহ করে সেটা প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে বিভিন্ন উপাদান তৈরি করা হয়। রাবার আমাদের অনেক কাজে লাগে, তা আমরা সকলেই জানি। তো আর ভিডিও লম্বা করব না। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।